আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো অনেক তীব্র শীতের ভিতরে আজ সকালবেলা আমার বাসায় ২ ঠিলা খেজুরের রস নিয়ে চলে আসছে। তো সেই একটা দিয়ে আমি কিছুটা পায়েস রান্না করে নিলাম, আর একটা দিয়ে দুধ দিয়ে পিঠা তৈরি করে নিয়েছি। তো একদমই যাদের পিঠা ভালো হয় না তারা যদি আমার এই ভিডিওটা দেখেন একদম পারফেক্ট পিঠা হবে। তো আশা করে রাখবো যে সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্রথম দিকেই দেখুন এই যে কত সুন্দর সুন্দর মাশাআল্লাহ দারুণ দারুণ পিঠা হয়েছে। তো সকালবেলায় আমার যখন খেজুরের রসটা নিয়ে চলে আসছে তখন এর ভিতরে খেজুরের পাতা দিয়ে এভাবে জাল দিলে রসটা কিন্তু একদম পড়ে যাওয়ার ভয় থাকে না। আর উপর থেকে এই ফেনাটা একদম উপর থেকে ফেলে দিতে হয়। তো তারপরে আমার ছেলেকে দিয়ে নারকেল কাটতে দিলাম। তো দেখুন ও কীভাবে নারকেল কাটতেছে আর অনেক ফাজলামটি করতেছে। তো তোটা ভালো নারকেল কাটতে পারে না, তবুও কেটে দিল। তারপর কিন্তু এটা আমার মেয়ে কুড়িয়ে নিতে নিতেই কিন্তু আমাদের অন্য রকমের সব কাজগুলো হয়ে গেছে। তো তারপর কিন্তু আমার ছেলে এই যে দেখুন বাজার থেকে চাল নিয়ে চলে আসছে 5 কেজি আতপ চাউল। তো চাউলটাকে আমি এখন খুলে ধুয়ে নিব। তো একদম পারফেক্ট পিঠার জন্য এই চিকন চিকন চালটাই প্রয়োজন। তো তারপরে খেজুরের রসটা এদিকে জাল হতেই আছে, এর থেকে আমি অর্ধেকটা এখন আতপ চাউল নিয়ে খেজুরের রস দিয়ে ক্ষীর রান্না করব। তো কিছুটা চাল দিয়ে দিলাম, খুবই কম অল্প রান্না করব যেহেতু পিঠা বেশি খেতে পছন্দ করবে। তো এর থেকে আমি কিছুটা যে রস নিয়ে নিলাম, নিয়ে এর ভিতরে দিয়ে দেব নারকেল আর স্বাদ মতো একটু হালকা লবণও দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা বেশ ভালো থাকে। তো এই 5 কেজি চাউলের ভিতরে আমি 1 কেজি ভাতের চাউল নিয়ে নিয়েছি, নিয়ে সেটাকে এই যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট পিঠা হবে, একটা পিঠাও মিস হবে না। তো তারপরে এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিব, যেহেতু মেশিনে এটাকে ভাঙিয়ে নিয়ে আসতে হবে। তো মেশিনে ভাঙালেও কিন্তু পিঠা পারফেক্ট হয়। তো এইভাবে করে কিন্তু 3 থেকে 4 বার আমি একদম পানি সাদা হয়ে যাওয়া পর্যন্ত চালটাকে ধুয়ে নিব। আর যে সেদ্ধ চালটা মিশিয়ে নিয়েছি ভাতের চাউল, সেটাকেও কিন্তু এভাবে মিশিয়ে নিলে খুব সুন্দর মিশিয়ে যাবে। তো তারপরে এভাবে ধুয়ে কিন্তু পানিটাকে একদম ফেলে দিতে হবে, ফেলে দিয়ে শুকনো বানিয়ে নিতে হবে, একদম ঝরিয়ে পানি যখন ঝরে ঝরে যাবে তখন কিন্তু এটাকে আপনার ভাঙাতে দিতে হবে। তো এইভাবে দেখতেই পাচ্ছেন যে আমি প্রায় 3 থেকে 4 বার ধুয়ে নিচ্ছি, সাদা পানি বের হওয়া পর্যন্ত এটাকে সুন্দর করে ধুয়ে ফেলবো। তো এদিকেই কিন্তু আমার পায়েসটাও হয়ে আসছে, আর আমি এই দেখুন এই যে একটি ওড়নার উপরে দিয়ে সেটাকে পানি ঝরাতে দিয়ে দিলাম, তাহলে খুব সহজেই পানিটা ঝরে যাবে। তো বেশ কিছুটা সময় এভাবে রেখে দেবো, একদম ঝরঝরে হয়ে যাবে যখন, তখন এটাকে মিল ঘরে নিয়ে ভাঙিয়ে নিয়ে আসবে আমার ছেলে। তো এদিকে আমার ছেলের ফাইনালি যুদ্ধ করে নারকেল ছিলাটা হয়ে গেল। এখন দেখুন ও ফাটাচ্ছে, নারকেল তো ফাটাতেও পারে না ঠিক মতো, তবুও চেষ্টা করতেছে। তো আমি বললাম আমার কাছে দিয়ে একদমই দেবে না, তবুও তার শেখার একটু ইচ্ছা আছে যেহেতু সে শিখতেই পারে। তো এভাবে করে কিন্তু আমার সব কাজেই সে বাধা দিতে থাকে, একাই সব কিছু করার চেষ্টা করে, ফাইনালি পারে না। তো আজকে ফাইনালি সে নারকেলটা ফাটিয়ে ফেললো। তো নারকেলের পানিটা অনেক মিষ্টি ছিল, তো আমরা 3 জনে মিলেই খেয়ে নিয়েছি, খুব মিষ্টি ছিল। তো এদিকে নারকেলটাকেও কুড়িয়ে নিতে হবে, তো একটা কোরানির সাহায্যে। আর এই যে আমার সেই ক্ষীর রান্নাটা প্রায় হয়ে আসতেছে, এখন এর ভিতরে একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে এখন নারকেল কোড়াটাও দিয়ে দিব। দেখুন এই যে ফাইনালি হয়ে গেছে আমার ক্ষীর রান্না। তো প্রথম টাটকা খেজুরের রস থেকে এভাবে ক্ষীর রান্না করলে অনেক মজা লাগে, আর আমাদের যশোর জেলার সবার কিন্তু এটা অনেক প্রিয় পছন্দের। তো খেয়ে এবার দিয়ে দিলাম কিন্তু নারকেল কোড়া, নারকেল কোড়াটা দিয়েই এটাকে আর একটু কিছু সময় রান্না করে নিব, তারপরে আমার ক্ষীর রান্নাটা হয়ে যাবে। তো এবছর কে কে ক্ষীর রান্না করে খেয়েছেন বলবেন কিন্তু। তো আমার এই যে ক্ষীরটা একটি বড় প্লেটের ভিতরে ঢেলে নিচ্ছি, তারপর যার যেরকম প্রয়োজন এখান থেকে নিয়ে খেয়ে নেবে। তো শীতের দিনে এভাবে পিঠা পুলি পায়েস অনেক পছন্দের, সবারই কিন্তু খুবই প্রিয় একটা জিনিস, কিন্তু আমার ছেলে অনেক সমস্যা করে, তার প্রতিদিন মনে করেন তৈরি করে দিলেই তার ভালো লাগে।
তো তারপর আমি আবার পিঠা বানাতে বসে গেলাম। এখন পানিটা একদম উষুম গরম করে নিব। তো 1 হাঁড়ি পানি নিয়ে নিয়েছি, তার জন্য আমি চুলাতে চলে আসছি। যেহেতু আমার এটা পাইপের চুলা, পাইপের চুলার উপরে গ্যাসের চুলার স্ট্যান্ডটা আমি দিয়ে দিয়েছি। আর এই যে মেটে খোলাই করব, তো তার তলে কিন্তু একদম কাদা লেপে নিতে হবে, তাহলে এটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। তো দিয়ে দিলাম এইভাবে, দিয়ে এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে খোলাটাকে মুছে নেব। তো তারপরে দিয়ে দিলাম কিন্তু লবণ উষুম গরম পানিতে, আর নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দর দেখে বুঝতে পারতেছেন, অতিরিক্ত তাপ হলে হবে না। এই পর্যায়ে এখন কিন্তু আঙ্গুল দিয়ে দেখে নিতে হবে হাতে সয় কিনা। তো একদমই সহ্য পাচ্ছে যেহেতু, এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিতে পারবো। একদম টাটকা চালের গুঁড়া, এটাকে কোনো রোদের শুকানো ঝামেলা ছাড়াই আমি দিচ্ছি। তো এইভাবে করে একবার হলেও পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, একটা পিঠাও মিস হবে না, একদম ভিজে টইটুম্বুর হয়ে যাবে। তো তারপর আবারও অল্প অল্প করে দিব, যেহেতু অনেক বেশি দিলে পিঠাটা হয়তো কম হবে বেশি হবে, তার জন্য আমি এইভাবে করেই দিয়ে নিচ্ছি। আর আমি অনেকগুলা পিঠা তৈরি করব, তার জন্য আমি কোনো মাপ বললাম না। আপনাদের প্রয়োজন মতো এটা এভাবে গুলিয়ে নেবেন। কিন্তু পানিটা অতিরিক্ত গরম হলে আটাটা সেদ্ধ বেশি হয়ে গেলে ভালো লাগবে না। তো তারপরে রসের ভিতরে নারকেল কোড়া আর দুধটাও দিয়ে দিব। তো এদিকে আমি পিঠের ছাঁচের ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে একটা কাপড়ের সাহায্যে আমি সুন্দর করে চারি সাইডে লাগিয়ে নিব এইভাবে করে। আর ছাঁচটা একদম অনেক গরম করতে হবে। তো বেশ কিছুটা তেল পড়ে গেছে, আমি পুরোটাই কিন্তু এই যে সুন্দর করে দেখুন মুছে নিচ্ছি, তাহলে কিন্তু পিঠে উঠাতে একদম অসুবিধা হবে না, তলে লেগে যাবে না। তো ফাইনালি আমার এদিকে গুঁড়া মিশানো হয়ে গেল। দেখে বুঝতে পারতেছেন যে ঘনত্বটা কতটা হলে সম্ভব। এই যে এভাবে করেই কিন্তু গোলাটাকে বানিয়ে নিতে হবে। তো এখন চুলার উপরে আমি রেখে দিচ্ছি। যেহেতু এটা আমার পাইপের চুলা, তার জন্য আমি গ্যাসের চুলার স্ট্যান্ডটা ব্যবহার করেছি। তো এখন বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম আমি পিঠা খোলাতে। মাশাআল্লাহ, প্রতিটা পিঠাই একদম পারফেক্ট হয়েছিল। তো আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছিল। যদি এতে কোনো সমস্যা হয় আপনাদের, তাহলে একটা টিপস আমি দিতে চাই, সেটা হচ্ছে একটা ডিম ভেঙে দেবেন, দিয়ে পুরো গোলাতে মিশিয়ে নেবেন। যেহেতু আমার বড় জায়গাটা বলেছিল, কিন্তু আমার সেটার কোনো প্রয়োজন হয় নাই, যেহেতু আমার অনেক সুন্দর মাশাআল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল। তো তার জন্য কিন্তু আপনাদের যদি গোলাটা খুবই সমস্যা হয়, তাহলে একটা ডিম ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট পিঠা তৈরি হবে। এটা আমার আগে কখনো জানা ছিল না, আজ প্রথম জানতে পারলাম, কিন্তু সেটা আমি ব্যবহার করি নাই, যেহেতু আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল। তো তারপরে এই প্রায় 6 মিনিট রাখার পরে মাশাআল্লাহ দেখুন ফাইনালি লুকটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছিল। আর ভিজতে একদমই সময় লাগে নাই, আধা ঘন্টার পুরো পিঠা বানিয়ে উঠাতে উঠাতে তলেরগুলো একদমই গলে গেছে, এতটা সুন্দর আমার পিঠা হয়েছিল। তো এখন আমি প্রত্যেকটা খুব সুন্দর করে উঠিয়ে নিলাম। এবার প্রতিটাই রসের ভিতরে দিয়ে দিব। তো যশোরের দিকে আমাদের মা দাদিরা কিন্তু এভাবে বানিয়ে থাকে। তো আশা করি আপনারাও এভাবে বানাবেন, ভালো লাগবে। আর রসটাকে আমি 2 ঠিলা রসকে একদম শুকিয়ে হাফ ঠিলা বানিয়ে নিয়েছি। ও তারপরে পিঠাগুলো দেওয়ার লাস্টে আমি 1 লিটার দুধ উপর থেকে দিয়ে দিব, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর গরম করে দুধটা দিয়ে দিতে হবে। তো ফাইনালি বানাতে বানাতে দেখুন আমার পিঠার একদম ভিজে গেছে, হাজার হাজার ছিদ্রযুক্ত পিঠাগুলো হয়েছিল। তো নারকেল উপর থেকে বেশ কিছুটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই যে ফাইনালি আমি নিয়ে চলে আসছি, সবাইকে এখন দিয়ে দিব। তো দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একটা কেটে দেখানোর প্রয়োজন নাই যে এতটা সফট হয়েছে, ভেঙে যাচ্ছে, অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো। তো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আশা রাখবো সবাই আমার পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো তারপর আমি প্রতিটা বাটিতে করে করে সবাইকে ঘরে ঘরে দিয়ে চলে আসছি, যেহেতু শীতের সিজনের পিঠা বলে কথা, সবাই মিলেমিশে খেলে একটু ভালোই লাগবে খেতে। বাসায় পিঠা কোনো কিছু তৈরি করলে কিন্তু উৎসব লেগে যায়, যেহেতু সবারই পছন্দর, পিঠাপুলি পছন্দ করে না এমন কোনো মানুষই নাই। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।